কনসেপ্টটা হচ্ছে আমাদের কি বলো, ভাগশেষ উৎপাদক উপপাদ্য। ভাগশেষ উৎপাদক উপপাদ্য, ঠিক আছে? খুবই সিম্পল। এই জিনিসটা আগে বেসিকটা তোমাদের একটু হালকা করে বলি, হালকা করে। যে ধরো পি অফ এক্স নামে কোন একটা বীজগাণিতিক রাশি থাকবে, তুমি একে ভাগ করবা ধরো হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা। কি বললাম? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করবা। তুমি ভাগ করে দেখবা নিচে একটা জিনিস যে থাকবে, এই জিনিসটার নাম কি হয় বলো তো? এখানে নিচে যে থাকে, এখানে থাকে আমাদের ভাগশেষ, এখানে থাকে ভাগশেষ, আর এখানে থাকে আমাদের কে বলো, ভাগ ফল, রাইট? দেখা যায় এই ভাগশেষের ভ্যালুটা আর কিছুই না, হয়ে যায় সেটা আমাদের পি অফ এ এর মান। এই ভাগশেষের ভ্যালু হয় পি অফ এ এর মান। পি অফ এ বলতে কি, এই যে দেখো উপরে এই যে জিনিসটা আমি লিখছি না, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি, যেটা দ্বারা ভাগ করবা ওটাকে লিখবা তুমি 0। তাহলে এক্স এর ভ্যালুটাকে সেপারেট করবা, এক্স ইজ ইকুয়াল টু এ, রাইট? এক্স ইজ ইকুয়াল টু এ না? তো এই এক্স ইজ ইকুয়াল টু এ, এইটাকে এখন আমাদের মেইন ফাংশনে বসাবো, অর্থাৎ পি এর এখানে বসাবো। এই জন্য আমাদের হয়ে গেছে সেটা পি অফ এ। আর এই পি অফ এ এর যে ভ্যালুটা হবে সেইটা হবে আমাদের এই জিনিসটার ভাগফলের ভাগশেষটা, মানে এটা ভাগফল, এটা ভাগশেষটা হবে। বুঝতে পারছো? কারণ এখান থেকে আরো একটা কনসেপ্ট বলি, তুমি যদি ভাগফলের এই জিনিসটা বোঝো, এই জিনিসটা যদি বুঝে থাকো, আচ্ছা তোমাকে যদি এমনটা বলা হয় কখন, যে ধরো 5/25, এটা কত আসে বলো তো? 5×5 = 25 ডিভাইডেড কত, নিচে কত আমাদের বলো 0। অর্থাৎ 25 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত বলো আমাদের 0 না? এই জন্য দেখো কোন একটা নাম্বার দ্বারা কোন একটা নাম্বারকে তুমি যদি ভাগ করো, যদি ভাগশেষ 0 আসে, তাহলে এই জিনিসটাকে কি বলা হয় বলতো? 25-এর উৎপাদক বলতে পারি না আমরা, বলতো 25-এর উৎপাদক। বুঝছো বিষয়টা? মানে এটাই বোঝাচ্ছে যে কোন একটা জিনিস আর কোন জিনিসকে ভাগ করলে যদি আমাদের কি বলো ভাগশেষটা 0 হয়, তাহলে এই জিনিসটা একে আমরা বলতে পারি উৎপাদক, উৎপাদক বলতে পারি। এখন আমি যদি এমন করতাম যে ধরো 26-কে 5 দ্বারা ভাগ করলাম, নিঃশেষে তো বিভাজ্য হচ্ছে না, যেটাকে নিঃশেষে বিভাজ্য বলে আর কি। ধরো 5 দ্বারা ভাগ করলে 25, নিচে দেখো 1। যদি আমাদের এটা কি 0 না আসে, তাহলে কিন্তু এই 5-কে 26-এর আমরা নিঃশেষে বিভাজ্য এটা বলতে পারি না, অর্থাৎ 5-কে আমরা 26-এর উৎপাদক বলতে পারবো না। সিম্পল কনসেপ্টটা দেখো। তাহলে এখন আমাদের যদি পি অফ এ ইজ ইকুয়াল টু কখনো 0 হয়, তবে কি এই যে এক্স মাইনাস এ, এই ভ্যালুটাকে আমরা তখন এই জিনিসটা উৎপাদক বলতে পারবো। তাহলে এক্স মাইনাস এ পি অফ এক্স এর উৎপাদক হবে, এর উৎপাদক হবে, উৎপাদক হবে। এই কনসেপ্টটাকে ভালো করে মাথায় রাখবা। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কথা বললাম, অনেক ইম্পর্টেন্ট কথা বললাম, এই জিনিসটাকে নোট করে মাথায় রাখবা। বুঝছো? তাহলে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। তাহলে এখন দেখো তো এই জিনিসটার কি বের করতে বলছে বলো তো? যদি ভাগ করা হয়, ভাগশেষ কত বলছে? যদি আমাদের -2 হয়। আচ্ছা আমরা এই যে জিনিসটা ছিল এটাকে ধরো এফ অফ এক্স ধরি, তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, রাইট? এখন আমি কাকে দ্বারা ভাগ করতেছি বলো? x মাইনাস 3 দ্বারা ভাগ করতেছি। তো তুমি যেটা দ্বারা ভাগ করবা ওইটাকে 0 ধরো। 0 ধরলে x এর ভ্যালু কত পাচ্ছ বলো? 3। তাহলে তুমি x এর যে ভ্যালুটা পাইলা 3, ওইটাকে এখানে ইনপুট দিবা। তাহলে অতএব ভাগশেষ ইজ ইকুয়াল টু, আমাদের প্রশ্নে কত ছিল বলো? -2 না? আচ্ছা ভাগশেষ মানে কত? পি অফ, পি তো না, আমি ধরো এফ ধরছি এখানে, ধরো এফ অফ 3 ইজ ইকুয়াল টু -2। এই জিনিসটা বুঝছো? ভাগশেষ ইকুয়াল টু প্রশ্নে দেওয়া ছিল কত? -2। তো ভাগশেষ মানে জানি এফ অফ 3, মানে ওই ভ্যালুটা এখানে ইনপুট দিচ্ছি। ঠিক আছে? এখন দেখো এফ অফ 3 মানে কি, এখানে এক্স এর জায়গায় আমি 3 বসাবো। 3 এর উপর কিউব মানে কত বলো? 27। তারপর 3 এর উপর স্কয়ার মানে কত? 9। তাহলে এখানে লেখা যায় 9 পি। তারপর কি বলো তো? প্লাস 9, এখানে এক্স এর ভ্যালু কত আমাদের? 3, তাহলে এখানে 12, দেন হচ্ছে -5 ইজ ইকুয়াল টু -2। বুঝতে পারছো
কি লিখছি, এখন জাস্ট ভ্যালু গুলাকে তুমি যোগ করে ওইদিকে পার করে দাও। তাহলে আমাদের এখানে কত থাকতেছে বলো, 9p, পুরো সবগুলাকে ওইদিকে পার করে দাও। তাহলে 27 এইদিকে আসছে ধরো -2, -27 +5 -12, কি করলাম, সবগুলো ভ্যালুকে এমনি একদিকে নিয়ে আসলাম। এখন তুমি এটা ক্যালকুলেট করো, তাহলে 9p এটা কত আসে, ক্যালকুলেটরে প্রেস করো, হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর নিবা, এত যোগ বিয়োগে মাথা নষ্ট করবে না। -2 -27 +5 -12 আসতেছে কত বলো, -36। আচ্ছা তাহলে এখানে p এর ভ্যালু কত, এটা আমাদের কাটাকাটি করি, এখানে হচ্ছে আমাদের -4। তোমরা একটু যোগ বিয়োগ যদি উলটপালট হয় দেখে নিবা, বাট আশা করি হয়নি, সব ঠিক আছে। বুঝছো কনসেপ্টটা, বুঝছো তো? কোশ্চেনে কি বলছিল বলো, পি এর মান কত, দেখো পি এর মান কত, পি এর মান হচ্ছে আমাদের -4। বুঝতে পারছো? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে আসা একটা আমাদের ছোট প্রশ্ন। আচ্ছা পরবর্তী আমরা কোশ্চেনটাতে যাই, উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা তোমাদের কিন্তু আমি বললাম যে উৎপাদক কখন হয়, যখন তার ভাগশেষটা 0 হয়, কোন একটা জিনিস দ্বারা ভাগ করলে। এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে এই ধরনের উৎপাদক গুলো তোমার কাছে অনেক অনেক ইজি হবে, ঠিক আছে? আচ্ছা এখন এই উৎপাদকের বিশ্লেষণ গুলোর দিকে একটু মনোযোগ দিই। আমাদের এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ আসলে প্রথম কাজ হবে এর যে কোনো একটা উৎপাদককে খুঁজে বের করা। অর্থাৎ তুমি এখানে এর ভ্যালু ইনপুট দিবা, -1 দাও বা এর ভ্যালু তুমি 1 দাও, ইনপুট দিয়ে দেখবা যে এই ভ্যালুটা আমাদের 0 আসে কিনা। আমি যেটা বোঝাচ্ছি, ধরো f অফ a এর একটা ফাংশন, এটা হচ্ছে কি 4a⁴ 12a³ প্লাস 7a² -3a-2। আমাদের কাজ হবে ভ্যালু এখানে বসানো, একটা উৎপাদক বের করা। দেখো এই জিনিসটাকে প্যারা খায় না, আমি তোমাদের বুঝাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারবা। ধরো তুমি f অফ -1 বসাইলা, নরমালি +1 -1 -1/2 +1/2 এগুলো বসাইলে হয়ে যায়। আচ্ছা ধরো তুমি -1 বসাইলা, -1 বসালে এখানে কত হচ্ছে দেখো তো, -1 বসালে এটা আমাদের +4, -1 বসালে এখানে কত আমাদের -12, এখানে -1 বসালে কত +7, মাইনাস বসালে +3, এখানে -2। তাহলে এইগুলাকে একটু যোগ করো তো কত আসতে দেখো তো, এখানে হচ্ছে কত -14, হ্যাঁ তাহলে এটা আসছে 0। দেখো এখানে 0 একটা পেয়ে গেছি, মানে হয়ে গেছে, আর লাগবে না আমাদের। আমি কি করছি এখানে বলো, আমি এখানে যে জিনিসটা করছি এর ভ্যালু এখানে এর ভ্যালু কত বসাইছি বলো, -1 বসিয়ে f অফ আমি কি বসাইছি বলো, -1 ইজ ইকুয়াল টু 0 হয়। আচ্ছা এর আগের বার চিন্তা করো, তুমি কি বসাইছিলা, যে ধরো p অফ a বসাইলে আমি এই জিনিসটা যেটা পাইছিলাম এর নাম কি বলো, ভাগশেষ না? ধরো তোমার x এর ফাংশন ছিল, সেখানে কি ছিল বলো, x - a দ্বারা আমি ভাগ করছিলাম, এটা বুঝাচ্ছি। আচ্ছা তুমি -1 বসায় তুমি 0 পাইছো। আচ্ছা এখানে এটা বোঝাচ্ছে না যে a + 1 এটা দ্বারা ভাগ করছি আমি, কারণ এই -1টাকে এই পাশে পার করে দিলাম। বুঝছো? কিছু তো বোঝো না, বোঝাচ্ছে। দেখো এইখানে তুমি কি করছিলা, এখানে একটা জিনিস করছিলা যে x - 3 দ্বারা ভাগ করছিলা, রাইট? তাহলে এখান থেকে দেখো 0 ধরে তুমি এটাকে 0 ধরছিলা, কারণ এটা ভাগশেষ তুমি নিয়ে যাচ্ছ। এটা যখন 0 ধরে তুমি কি পাইছো বলো, 3 পাইছো। ধরো তোমার কাছে 3 আছে, উল্টা লাইন কি 3টাকে এই পাশে নিয়ে আসলে -3 না? তো আমাদের সেম কাজ কিন্তু এখানে হয়েছে। দেখো আমি এই যে কারণে -1 বসায় 0 পাইছি, তাহলে আমি এটা বুঝাচ্ছি আমি এইটা দ্বারা ভাগ করছি, দেখো এইসব কিন্তু এত বাংলা কথা লিখবা না পরীক্ষা হলে, আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। আচ্ছা যদি ভাগশেষ 0 হয়, আমি তোমাকে কি বলছি, এইটা একটা আমাদের কি বলো, f অফ a এর উৎপাদক না? আমি বলছিলাম বলো, যদি ভাগশেষ 0 হয় তাহলে এই জিনিসটাকে এর একটা উৎপাদক বলা যায়। যেহেতু ভাগশেষ 0, যেহেতু ভাগশেষ 0, সুতরাং তোমাদের মতো কম্প্যাক্ট করে তোমরা পরীক্ষায় লিখবা, এত বেশি ডিটেলস লিখতে যাবা না। সুতরাং যে a + 1 হবে
এফ অফ এ এর একটি উৎপাদক, এফ অফ এ এর উৎপাদক, বুঝছো বিষয়টা? তুমি একটা উৎপাদক পাইছো না, একটা উৎপাদক পাইছো, তো তুমি যে একটা উৎপাদক পাও তাহলে বাকিগুলো এখন আমাদের বের করাই টার্গেট। কিভাবে পারবা এটা তো আমি দেখাচ্ছি, বাট তুমি একটা উৎপাদক খুঁজে নিয়ে আসতে হবে। আর এটা নিয়ে আসার জন্য তোমাকে কি বললাম, এই যে ভ্যালু বসায় তুমি দেখবা জিরো হয় কখন। এখন তোমাদের কথা হচ্ছে ভাই কতক্ষণ বসাবো যদি জিরো না হয়ে যায়, তখন দেখো আমি বলি এটার জন্য আমাদের আছে ক্যালকুলেটর। তুমি ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে যাবা, ইকুয়েশন মোডে গিয়ে এই জিনিসটাকে সলভ করবা। সলভ করলে দেখবা যে তুমি এখানে এ এর ভ্যালু পাবা কয়েকটা। আচ্ছা দাঁড়াও, এইটাকে আমি কি করি কোন দিকে রাখি, আই হাই, এটাকে আমাদের আরেকটু ছোট করে রাখি। দেখো এটা তো আমরা পেয়ে গেছি, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সো এইটাকে আমরা একটা বক্সে রেখে দিই। তাহলে এটা যদি বক্সে রেখে দিই, এটা কাজ ধরো এইদিকে, এটা তোমরা বুঝে নিবা, আমাদের জায়গা সংকট অনেক হয়ে যাচ্ছে। হোয়াটএভার, এই জিনিসটা বুঝছি তো, এইদিকে আমি করতেছি, এটাকে একটু এই সাইডে নিই। দেখো এখন আমাদের কাজ হবে এইখান থেকে বাকি উৎপাদক গুলোকে আমাদের বের করা, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তুমি এক কাজ করবা, একটা লাইন উপরে লিখবা আর একটা লাইন নিচে লিখবা, উপরেরটা গ্যাপ রাখবা, নিচের লাইন থেকে শুরু করবা। তুমি একটা উৎপাদক কি পাইছো বলো, a প্লাস 1, তো তুমি a প্লাস 1 কে লিখবা, a প্লাস 1 লিখছো। তোমার টার্গেট হবে প্রথম জিনিসটাকে মিলানো। প্রথমে কি আছে বলো, 4a টু দি পাওয়ার 4 না, বাট আমাদের এখানে প্রথমে আছে কি বলো, a। তাহলে 4a টু দি পাওয়ার 4 কে মিলানোর জন্য এই জিনিসটার সাথে কত গুণ করতে হয় বলো তো, 4a কিউব না। তো ধরো তুমি এখানে গুণ করবা কি বলো, 4a কিউব। দেখো 4a কিউব দ্বারা এখানে গুণ করে উপরে লিখবা, এখানে কত আসতেছে বলো, 4a টু দি পাওয়ার 4 গুণ করো, তাহলে 4a কিউব। ঠিক আছে, এখন দেখো উপরে ছিল কত, 12a কিউব, বাট আমি এখানে পেয়ে গেছি কত বলো, 4a কিউব। তাহলে আমাদের আরো লাগে কত বড়, আরো লাগে কত, 8টা। তাহলে 8 4 12 হয়ে যাবে। তাহলে আমি আবার লিখবো a প্লাস 1 যতক্ষণ না আমাদের লাস্ট লাইন পর্যন্ত মিলছে। তাহলে 8টা লাগে, কত a কিউব লাগে, তো আমি 8a স্কয়ার দ্বারা গুণ করি, গুণ করলে দেখো কত আসতেছে, 8a কিউব। তারপর দেখো এটা গুণ করলে তাহলে 8a স্কয়ার। তো উপরে ছিল কত বলো, 7a স্কয়ার, বাট এখানে পেয়ে গেছি কত, 8a স্কয়ার, মানে এক বেশি হয়ে গেছে, এক বেশি হয়ে গেছে না। আচ্ছা আমি আবার লিখবো a প্লাস 1। আচ্ছা এখন আমাদের এক কমানোর জন্য কি করতে হবে বলো, এক কমানোর জন্য আমাদের এখানে মাইনাস এ দ্বারা গুণ করতে হচ্ছে না, মাইনাস এ দ্বারা গুণ করলে কত হচ্ছে বলো, এখানে গুণ করলে হচ্ছে মাইনাস এ স্কয়ার, এ দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের কত, মাইনাস এ। তাহলে আমাদের উপরে ছিল কত বলো, মাইনাস 3, বাট এখানে পেয়ে গেছে একটা মাইনাস এ। তাহলে মাইনাস 3 মিলানোর জন্য আরো কত লাগে বলো, মাইনাস 2 এ লাগে। তো তুমি আবার a প্লাস 1 দ্বারা গুণ করো, আবার a প্লাস 1 লেখো, লিখে আমাদের লাগে কত বলো, মাইনাস 2 এ লাগে। মাইনাস 2 দ্বারা জাস্ট মাল্টিপ্লাই করো, এখানে দেখো মাইনাস 2 এ আর এখানে হচ্ছে মাইনাস 2, দেখো একদম লাস্টের প্রোডাক্টটা মিলে গেছে। যখনই দেখবা লাস্টের প্রোডাক্ট মিলে গেছে তখনই বুঝবা তুমি রাইট ট্র্যাকে আছো। এখন দেখো সবার জায়গায় এই অংশটা আছে, এই অংশটা আছে, আবার এই অংশটা আছে, আবার দেখো এইখানেও আমাদের এটা আছে। তো আমরা সবার থেকে a প্লাস 1 কে কমন নিই, তাহলে a প্লাস 1 কমন নিছি, বাকি যারা থাকে এদেরকে লেখো, 4a কিউব প্লাস 8a স্কয়ার মাইনাস a মাইনাস 2। ওকে, বুঝছো বিষয়টা কি করলাম, ঠিক সেম। এখন তুমি আবার এই ভিতরের এই অংশটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না, সেম প্রসেসে এটা করতে পারবা। হ্যাঁ দেখো তো এই অংশটুকুকে, এই অংশটুকু, এখন একে আবার কি করবে, এখানে আবার দেখবা কত বসাইলে সে জিরো হয়, একটু বড় হয়, বাট কিছু করার নেই, এভাবে করতে হবে। তুমি দেখো এখানে যদি ভ্যালু বসাও, দেখো a এর ভ্যালু কত আসে, তুমি a এর ভ্যালু যদি এখানে মাইনাস 1 বসাই দেখো তো কত আসে, মাইনাস 1 বসালে কত, মাইনাস 4, এখানে হচ্ছে আমাদের মাইনাস 8, হচ্ছে না। তুমি 1 বসাও, শুধু পজিটিভ 1 বসাও, তাহলে 1 বসালে তাও হচ্ছে না। তুমি এটাকে ক্যালকুলেটর নাও, তো তুমি ক্যালকুলেটর ইকুয়েশন মোডে যাও, ইকুয়েশন মোডে গিয়ে 5 এ যাও, আমাদের এখানে আছে 9 9 10 ES প্লাস,
ঠিক আছে, তো তোমাদের যেটাই থাক তুমি ইকুয়েশন মোডে যেতে পারবা, গিয়ে তুমি এরকম কিউবের ইকুয়েশনটাকে মানে সলভ করবা। দেখো আমাদের এখানে 4 নাম্বার দেয়া আছে, যাদের কাছে তোমার সেকেন্ড এডিশন 991 ES প্লাস আছে, তো তুমি সেম জিনিসটা করতে পারো। 4 এ যাও, 4 এ গিয়ে এর কোএফিশিয়েন্ট গুলোকে বসাও। দেখো প্রথমটা আছে কত 4, পরেরটা কত আছে বলো তো 8, তারপরে কি আছে -1, তারপরে কি আছে বলো -2। এখানে বসাইলে দেখি আমি এর ভ্যালু কি কত দিচ্ছে, দেখো -2 দিচ্ছে, অর্থাৎ এর ভ্যালু একটা দিচ্ছে আমাদের -2 হাফ -1/2। তো ধরো আমি একটা ইচ্ছা মতো নেবো, তোমার যেটা ইচ্ছা, ধরো আমি -2 নিলাম, তাহলে এর ভ্যালু -2 বসালে এইটুকুর ভ্যালু 0 আসে। দ্যাট মিনস a+2 হচ্ছে এই জিনিসটা একটা উৎপাদক, এই জিনিসটা একটা উৎপাদক। বুঝছো কিভাবে বের করলাম? একটা বের করবা। তাহলে দেখো তুমি আর পরের সেম কাজ করবা। তাহলে a+1 এখানে তোমার কি করতে হবে বলো, a+2 লেখো, লিখে তুমি একটা লাইন এখানে পারো, এই জিনিসটাকে ধর এখানে লিখলাম। তাহলে আমাদের সেম কাজ, a+1 লিখলাম। দেখো প্রথমে কি ছিল 4a³ না, তাহলে এখানে a ছিল, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে কত দ্বারা বলো, এখানে গুণ করতে হবে কত, গুণ করতে হচ্ছে আমাদের যে 4a² দ্বারা গুণ করলে দেখো আমাদের উপরে কে থাকতেছে বলতো 4a³, এখানে আবার গুণ করলে দেখো কত আসতেছে প্লাস 8a², বাট উপরে ছিল কি 8a² ছিল, ভেরি গুড। পরে দেখো আবার কি তুমি a+2 দ্বারা গুণ করো, এখানে কে ছিল বলো -2, জাস্ট এখানে তুমি যদি -1 দ্বারা গুণ করো তাহলেই দেখো উপরের প্রোডাক্টটা পাচ্ছি, এখানে কত -a আমাদের -2। ঠিক আছে, বুঝছো কি করলাম বিষয়টা, কি করলাম? খুবই সিম্পল ছিল, এটা আসলে করারও দরকার ছিল না। তুমি যে এই দুটো থেকে কমন নিতা, এই দুটো থেকে -1 কমন নিতা, তাহলেই হয়ে যেত, এত পেঁচানোরও দরকার ছিল না। বাট যেহেতু ওই প্রসেসে করে আসতেছিলাম ওই জন্য তোমাকে বুঝাইলাম। দেখো a+1 কিন্তু এখান থেকে দেখো কে কমন যায়, a+2, আর এখানে আমাদের পড়ে থাকতেছে 4a² -1। তুমি এই জায়গা থেকে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা লিখতে পারো, তাহলে থাকে a+1 ইন্টু a+2 ইন্টু দেখো 2a তার উপর স্কয়ার, দ্যাট মিন্স 2a+1 2a-1, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা লিখছি, এই লাস্ট লাইনটা লিখলাম, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝছো কিভাবে করলাম? যেহেতু একটা প্রসেসে করাচ্ছিলাম ওই জন্য আমি আবার এখানে প্যাচ লাগাইছিলাম, বাট দরকার ছিল না। তুমি যদি এই দুটো থেকে কমন নিতা, এ কমন যেত 4a², তাহলে থাকতো আমাদের a+2, এই দুই জায়গা থেকে -1 কমন নিলে a+2, একই কথা। দুইটা প্রসেসই করতে পারো। তুমি বুঝছো কিনা বলো? একটা উৎপাদকের বিশ্লেষণ শিখলে বাকিগুলো আমাদের জন্য ইজি।